মোহাম্মদ ইউনূসের প্রশাসন তারা কি সত্যিই কিছু বুঝে উঠতে পারছে না? হাতছাড়া হতে চলেছে একটার পর একটা জায়গা। বাংলাদেশের অস্তিত্ব কার্যত নিয়ে প্রশ্ন তুলেছিল সচেতন মানুষ, সেই প্রশ্নটাই আরো একবার ঘুরপাক খাচ্ছে। আর এই মুহূর্তে আরো বেশ কিছু ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করবো, আরো বেশ কিছু ছবি দেখানোর চেষ্টা করবো, যেই ছবিগুলো দেখলে পরে, ভৌগোলিক অবস্থানটা দেখলে পরে অন্তত পক্ষে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই মুহূর্তে বাংলাদেশের রীতিমতন খাড়া ঝুলছে বলা চলে মাথার উপরে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, মায়ানমার অর্থাৎ যে জুন্টা বাহিনীর কথা আমরা বলছি, যে আরাকান বাহিনীর কথা আমরা বলছি, এবং বিভিন্ন জায়গায় যেভাবে আরাকান বাহিনী তারা দখল নিতে শুরু করে দিয়েছে, নিজেদেরকে আরো শক্তিশালী করতে শুরু করে দিয়েছে, কোথাও গিয়ে চিন্তায় এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। মায়ানমার যেখানে রয়েছে তার ঠিক ওপর দিকটাতেই রয়েছে চট্টগ্রাম, এবং যেই নেগ্রাইজ দ্বীপ নিয়ে আমরা কথা বলছিলাম, নেগ্রাইজ পয়েন্ট নিয়ে বা প্রণালী নিয়ে আমরা কথা বলছিলাম, যদি এই জায়গাটা সম্পূর্ণভাবে দখল নিয়ে নেয় আরাকান বাহিনী, তাহলে সব থেকে বড় সমস্যার মধ্যে কিন্তু বাংলাদেশে পড়তে চলেছে। তার কারণ বাংলাদেশ সমস্যায় পড়তে চলেছে এই জায়গা থেকেই কোনোভাবে পাকিস্তানি জাহাজ আর বাংলাদেশে আসতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে সন্দেহ রয়েছে।